গাড়ি খাদে পড়ে ডুবে যায়নি, নৌকার মতো ভাসছিল। আমি বারবার ড্রাইভারকে বলছিলাম লক খুলতে, তবু সে খোলেনি। যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেত। আক্ষেপ করে কথাগুলো বলছিলেন মাইক্রোবাস দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা ওমান প্রবাসী বাহারউদ্দিন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত বাহারউদ্দিনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাড়িতে। পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায়। মাইক্রোবাসে থাকা 11 জনের মধ্যে 4 জন পুরুষ কোনো মতে বাইরে বেরিয়ে আসতে পারলেও পানির গভীরতা বেশি থাকায় আটকে পড়ে যান নারী ও শিশুরা। এতে একই পরিবারের 7 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন 4 নারী ও 3 শিশু। বুধবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রবাসী বাহারউদ্দিন বলেন, ড্রাইভারকে বারবার বলেছি লক খুলতে। লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে। গাড়ি জাহান্নামে যাক, তুই আগে লক খোল। পরে সে আস্তে করে জানালা দিয়ে বের হয়ে গেছে। পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি, বাকি সবাই মারা গেছেন। যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেত। তিনি আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন, আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম, এরা অল্প বয়সী, এরা যাতে না আসে। বলেছিলাম আমি তো সকাল সকাল চলে যাব, এরা শোনেনি। ওমান প্রবাসীর বাবা আব্দুর রহিম বলেন, গাড়ির দরজা লক করা ছিল। আমরা 6 জন জানালা দিয়ে বের হতে পারি, বাকিরা বের হতে পারেনি। খালে পানির তীব্র স্রোত ছিল, তাই দ্রুত সেটি তলিয়ে যায়।